হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। কালকে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি, কালকে গোছানোর একটুও টাইম হয়নি, তাই আজকে গুছিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ওর জামা কাপড় যেগুলো ওর দোকানে পড়ে যায় সেগুলো আমি হ্যাঙ্গারে বাজিয়ে রাখলাম। আর নতুন জামা কাপড় দুটো শার্ট ছিল, সেই দুটো শার্ট আমি শোকেসে তুলে রাখবো। আমি বললাম কিছুদিন পরে তো বাড়ি যেতে হবে, তখন এগুলো পরে যাবো। বললাম ঠিক আছে। তো আমি শাশুড়ি মাকে বলছি কি, মা তুমি আজকে রান্না করো, আমি ঘরটা পুরো পরিষ্কার করে নিই, পুরো ধুলো পড়েছে আমাদের এখানে। আমি যে চান টান করে চলে এসেছি, খাওয়া দাওয়া করে চলে এসেছি, কিছু চাটা খেয়ে চলে এসেছি আমি ঘরটা গুছাতে। গ্রামের বাড়ি তো গাইস একটু নোংরা হবে, ধুলা পড়বেই। আমাদের আবার চাষবাস করে, তাই আরও বেশি ধুলা পড়ে যায়। আমাদের ভুট্টা লাগিয়েছিল, সেগুলো বাড়িতে এনেছে, সেগুলো মেশিন দিয়ে ভাঙানো হয়েছে। সেই ধুলোগুলো পুরো ঘরে এসেছে। আমার জানলাগুলো খোলা ছিল, তো তাই ধুলোগুলো পুরো চলে এসেছে শোকেসে, সব জায়গায় ধুলো হয়ে গেছে। তাই আমি সুন্দর করে মুছে নিচ্ছি। ফুলের টপগুলো ধুলো পড়েছিল, সেইগুলো আমি সুন্দর করে মুছে মাছে একদম পরিষ্কার করে রাখছি। এগুলো পরিষ্কার না করলে আবার কবে পরিষ্কার করা হবে জানি না। এক সপ্তাহ পরে এই যে আমি টোকেসগুলো মুছে, আয়না টায়নাগুলো সুন্দর করে মুছে, জলের বোতলের জায়গাগুলো খুব ভালো করে মুছে নিলাম। অনেকে না মুছলে আবার কবে না কবে মোছা হবে, অনেকটা ব্যস্ততা থাকে। এইটা আমার বর বানিয়ে দিয়েছে, এই দুটো আমরা মেলায় কিনেছি। আর টেডি বিয়ারটা আমার টেডি 1.5 দিন দিয়েছিল আমার বর, তাই এগুলো তো অনেকটা ধুলো পড়েছিল, তাই এগুলো নামিয়ে পুরোটাই পরিষ্কার করে নিচ্ছি। এগুলো যদি আজকে না করি আবার কখন করব ঠিক নেই। এই বোতলগুলো আমি ফেলে দিইনি কেন, এই বোতলগুলো আমি সাজিয়ে রাখতে ভালো লাগে, প্রয়োজনে এই বোতলগুলো কাজেও লেগে যায়। দুটোকে রেখে দিলাম সুন্দর করে। আর এই জায়গা নিচেরটাও গুছিয়ে নিয়েছি, জামা কাপড়ের সেটাও গুছিয়ে নিয়েছি, আগেই ভালো করে ঝেড়ে নিয়েছি পরিষ্কার করে। এই যে টেডি বিয়ারটাও নোংরা হয়েছে, তাই টেডি বিয়ারটা খুলে এখন আমি বের করে এটা ভালো করে টেডি বিয়ারের প্লাস্টিকটা ভালো করে ঝেড়ে নেব। আর টেডি বিয়ারের প্লাস্টিকটা রাখার কারণ হলো টেডি বিয়ারটা কালো হবে না, নোংরা পড়বে না, তাই আমি এই প্লাস্টিকে রেখে দিই। এই প্লাস্টিকে ভালো করে ঢুকিয়ে রেখে দিই। আজকে ঢুকতেই চাচ্ছে না টেডিটা, পুরো ঠুসে ঢুকিয়ে দিলাম। তো আমি সুন্দর করে আবার চেন আটকিয়ে আমাদের আটকিয়ে টেডিকে রেখে দিলাম সুন্দর করে। অনেকে তুমি এখানে বসে থাকো, আর এই জায়গাটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। আমাদের ঘরটা অনেকটাই ছোট, দুজনের হাঁটা চলা হয়ে যায় একটা শোকের সাথে, আর বেশি কিছু নাই গাইস। বলবে না তোমরা এতটা গরিব, আমরা গরিবই। আমাদের ছোট্ট একটা ঘর আছে, তাই আমাদের এই রুমটা একদম ছোট, দুইজনের জন্য অনেকটাই ছোট। এইটা আমার দেওয়ার এখানে ঘুমোয়, তাই আমি এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, বিছানাটা ঠিকঠাক করেছি। আর এই দুটো সাইকেল চালানো হয় না, সামনে একটা, তাই পড়ে থাকে। এগুলো বলছে বাইরে রেখে দেবে। আমি বললাম কি না, বাইরে রাখবে কিসের জন্য, কেউ যদি নিয়ে যায় তার ছেলে ঘরেই থাক, আর একটা স্মৃতি হিসাবে থেকে যাবে। আমাদের ঘরের দুটো রুমই পাকা, আমার ঘর আর আমার শাশুড়ির ঘর। আর এই যে বারিন্দাটা কাঁচা, তাই আমি বারিন্দাটা গোবর দিয়ে সুন্দর করে লেপে দিই। ওটা কালকে লেপা হয়েছে, তাই আজকে দেখাতে পারলাম না, কালকে ভিডিও করতে মনে নেই। আর তাছাড়া চার্জও ছিল না যখন আমি কাজ করেছি। সুন্দর করে আমি ঝেড়ে নিলাম। তা এখন আমি ঘুমিয়ে নেব, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমিয়ে নেব। টুমিয়ে বিকালে উঠে কিছু একটু কাজ করতে হবে। এই যে ঘুমের থেকে উঠে আমি বিকালে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। এই যে আমি ভুট্টাগুলো উঠিয়ে নিয়েছি। আমার দাদু বলছে একটু আসো না, আমাকে হেল্প করে দাও। বলে কি আমি জামা কাপড়গুলো পরে আসি, তারপরে তোমাকে আমি হেল্প করে দিচ্ছি। আমি বললাম কি ঠিক আছে, তুমি জামা কাপড়গুলো পরে এসো, হেল্প করে দিও। তাই আমি একা টেনে ভুরোচ্ছিলাম, তো অনেক জোরে টানছি, তাও আসছে না। বলকে আমার দ্বারা এটা হবে না, তাই আমি এটা নিয়ে আসলাম। এটার নাম জানি না কি বলে, তো আমি এটা দিয়ে টেনে নিচ্ছি। তোমরা জানলে প্লিজ বলো।
এটা দিয়ে একটু একটু করে টেনে নিচ্ছি আর হরান হয়ে যাচ্ছে আর একটু দাঁড়িয়ে নিচ্ছি, আবার একটু একটু করে টানছি, হরান লাগছে, দাঁড়িয়ে নিচ্ছি। আমাদের ঘরবাড়িটা সেমন একটা ভালো না, বলবে না তোমাদের বাড়িঘর ভাঙা, কমেন্ট করে বলবে এটা তোমাদের বাড়িঘর ভালো, আমাদের বাড়িঘর সেমন একটা ভালো না। আর এগুলো উঠানো হয়নি, ওই যে সে ভুট্টোর খোসাগুলো পড়ে আছে। কি আমাদের আজকে জন আসার কথা ছিল, জন আসেনি, তাই আমার দেওয়ার এসে আমাকে হেল্প করা শুরু করে দিয়েছে। আমি বলি তুমি একটু করো, আমি হয়রান হয়ে গেছি, আমি একটু দাঁড়িয়ে নিই তুমি। তারপর আমার শাশুড়ি মা চলে এলো, মাঠে গিয়েছিল, আমাদের ধান বোনা হবে তার জন্য গিয়েছিল দেখা করতে। তো জল টল দেওয়া হবে তার জন্যই গিয়েছিল। এই যে ওরা দুজনে ঝগড়া করছে আর বুড়িয়ে নিচ্ছে। আমি এদিকে লঙ্কাগুলো, গাছের লঙ্কা শুকোতে দিয়েছিলাম, সেগুলোই ঘরে নিয়ে গেলাম। আর এই বস্তাগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো ভুট্টাগুলো আবার এই বস্তাগুলোতে ঢুকিয়ে রাখতে হবে 2-4 দিন, ভুট্টোগুলো শুকোতে হবে। আর আমার দেওয়ার বলছে কি আমি এখন হয়রান হয়ে গেছি, তুমি একটু বৌদি মার সঙ্গে করে দাও। আমি বলি ঠিক আছে, আমি মার সঙ্গে করে দিচ্ছি। এই যে বিকালে কাজকর্ম অনেকটা প্রায় করছি, যে এখন উঠোনটা ঝেড়ে নেব বিকালে। উঠোনগুলো ঝেড়ে আমি বলছি কি তুমি চান করে নাও, আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। বলে কি ঠিক আছে, আমি চান করতে যাচ্ছি, তুই পরিষ্কার করে নে। আমি বলি ঠিক আছে, আমি উঠোনগুলো, আর আমি বাড়ির কাজ করতে ভালোই লাগে, অতটা খারাপ লাগে না, বলবে না খারাপ লাগে। আমি সবসময় এই জায়গাটা খুব খারাপ লাগছে, মাকে বলছে মা এই জায়গাগুলো একটু চাপিয়ে দাও, একটু প্লাস্টিকগুলো চাপিয়ে দাও। আমাদের আজকে জন আসার কথা ছিল, জনগুলো আসেনি, তার জন্য এগুলো রাখা হয়নি, এখানেই রাখা আছে। তো জনগুলো আসলে সেগুলো এই জায়গার থেকে সরিয়ে দেবে, অন্য জায়গায় রাখা হবে। আর এই যে আমাদের কলের পাড়ের জায়গাটা একটু আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে, এটা আমাদের কলপাড়ের সামনেটা, তাই আমি ঝেড়ে নিচ্ছি ভালো করে। এই যে ভাবছি আজকে তাড়াতাড়ি রান্না করে নেব। আজকে আমাদের মাটন এনেছিল, মাটন ধুয়ে রেখে দিয়েছি। আমি এই যে মশলা করতে চলে এসেছি, ভাবছি তাড়াতাড়ি আজকে রান্না করে এই সন্ধ্যাবেলা একটু বসে থাকতে পারবো। কেন গাইস, অনেকটাই গরম, রান্না করতে ইচ্ছা করে না সন্ধ্যাবেলা, তাই আমি ভাবছি কি আজকে সব কাজটা সেরে মেরে বসে থাকবো, সবার সঙ্গে গল্প করবো, চাটা খাবো। তাই আমি এই যে তাড়াতাড়ি করে সব কিছু রসুন ছুলে নিচ্ছি, পেঁয়াজ টিয়াজ সব কিছু ছুলে নেব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমাদের পাশে থেকে একটু তাড়াতাড়ি আমি করছি, রান্না টান্না করে রাখি। আর আমাদের ওরা আসতে অনেকটাই দেরি হবে, তাও তাড়াতাড়ি রান্না করে নিই। ওরা আসে 10টা-9টার দিকে আসে, তার জন্য আমি তাড়াতাড়ি আজকে রান্না করে নিচ্ছি। কি তাড়াতাড়ি রান্না করে একটু ভিডিও করা যাবে। আর আমি এখানে একা থাকি, তার জন্য আমি ভিডিও করি, অতটা ভালো লাগে না। ভিডিও করলে একটু টাইমটাও কেটে যাবে, ভিডিওটাও করা হয়ে যাবে। আমি আগে ভিডিও করতাম না ফেসবুকে, এটা আমার দ্বিতীয় ভিডিও ব্লগ করছি। আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, সুন্দর আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর আলুগুলো পুরো ছাড়িয়ে টাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো। তারপরে আমি যাব মশলা করতে। আর ভিডিও করার কারণ হলো আমি একা থাকি, তো এখানে অতটা যখন ভালো লাগে না, তার জন্য আমি ভিডিওটা করছি। ভিডিওটা আমি করতাম না আগে, এই যে ফার্স্ট শুরু করেছি, তাই তোমরা একটু সাপোর্ট করো আর একটু পাশে থেকো। আমি যাব এখন মশলা করতে। আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নেওয়ার পর এই যে পরিষ্কার করে নিচ্ছে জায়গাটা খুব ভালো করে। এই যে মশলা করে নিয়ে আসলাম আমি। এখন হলো মাটন দিয়ে মশলা দিয়ে হলুদ লবণ আর তেল মেল দিয়ে পুরোটা মেখে নিলাম, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, পুরোটা মেখে নিলাম সুন্দর করে।